এক মিনিট দাঁড়াও, কার নিয়ে কোথায় যাচ্ছ? মা আর আমি বোনের বাড়ি যাচ্ছি। আমিও কিন্তু একটা ফ্রেন্ডের বাড়ি যাব। ঠিক আছে, আমি ফিরে এলে তারপরে তুমি বেরিও। শোনো, প্রথমত গাড়িটা বাবা আমাকে দিয়েছে, কিন্তু তোমার হাব ভাব এমন লাগছে যেন নিজের টাকায় কিনেছো। তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? আমি বা আমার বাবা মা কেউ কিন্তু একবারও চাইনি, উনি নিজেই গাড়িটা দিয়েছেন। হ্যাঁ, তো দিয়েছে টাকা কি আমাকে? তো তাহলে আমি চালাবো, তুমি নিচ্ছ কেন? দেখো বৌমা, তোমার বাবা যৌতুক হিসাবে জিনিসগুলো দিয়ে আমার ছেলের মাথা কি কিনে নিয়েছে? আর তুমি পড়াশোনা শিখেছো ঠিক কথা, তবে শিক্ষা কিন্তু হয়নি। শুনুন মা, বিয়ের প্রথম আমার যে ব্যবহারটা দেখেছিলেন সেটা আমার বাড়ির লোকের শিক্ষা, আর এখন যে আচরণটা দেখছেন সেটা এখান থেকেই শেখা। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এতক্ষণ যেখানে বসে এত বড় বড় কথা বলছো, সেটা কিন্তু জিতের বাবার। উনি সারা জীবনের সঞ্চয় দিয়ে তিল তিল করে এই বাড়িটা গড়েছেন, আর তুমি আমাকে অপমান করছো। যখন বিয়ে হয়ে এসছিলে তখন তো দেখে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারো না, আর যত দিন যাচ্ছে নিজের আসল রূপ বের করছো। আমার গল্প বাদ দিন, আপনি নিজের মেয়েকে ভালো শিক্ষা দিতে পেরেছেন? নিশ্চয়ই দিয়েছি, তাই তো আমার জামাইয়ের সাথে ভালো করে মন দিয়ে সংসারটা করতে পারছে। দাঁড়ান তাহলে মনে করিয়ে দিই, দুদিন আগে গুড্ডিকে কি বোঝাচ্ছিলেন? কিরে গুড্ডি, খুব ব্যস্ত বোধ হয়, সকাল থেকে কই একবারও ফোন করলি না? এই তো মা, সবে রান্না বসালাম। গ্রামের বাড়ি থেকে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা এসেছেন। নাতির পরীক্ষা চলছে বলে আমরা গেলাম না, আর তোর শ্বশুর শাশুড়ি চলে এলো, কেন বারণ করতে পারলি না? কদিন আগেই তো ঘুরে গেল, আবার কি মনে করে? দেখ, হয়তো টাকার দরকার। শোন, তাই যদি হয় আমি বলছি একদম দিবি না। ওনার তো আরো দুটো ছেলে আছে, সেখানে যাক না। আর তোদের তো একটা ভবিষ্যৎ আছে, তুই একাই বা সব দায়িত্ব নিতে যাবি কেন? ওনারা তো আর ঘন ঘন আসেন না, 2 মাস 3 মাস ছাড়া মাঝে মাঝে আমাদেরকে দেখতে আসে। সেটাও যদি বারণ করি তাহলে খারাপ দেখায় না? দেখ, ছেলে মেয়ের সুখের চিন্তা প্রত্যেকটা মায়েরাই করে, আর তোর ভালোর জন্য কথাটা বলেছি। এবার মানা না মানা তোর ব্যাপার। আমি তো এখন যথেষ্ট বড় হয়েছি, তাই আমার ভালোটা আমাকেই বুঝতে দাও। মা, সত্যি যদি তুমি এই কথাগুলো বলে থাকো তাহলে বলবো দিয়া ভুল কিছু করেনি, যেটা করেছে ঠিকই করেছে। এখানে তোমার তো অসুবিধা হওয়ার কোনো কথা নয়। আই এম সরি গো, মাকে বোঝানোর জন্য আমাকে এই নাটকটা করতে হয়েছে। চলো মা। জুতো মেরে আর গরুদান করতে হবে না, এত কিছুর পরে গাড়ির কোনো প্রয়োজন নেই, আমি বাসায় চলে যাব।